এক মাসের মধ্যে ফের হলদিবাড়িতে জমজমাট পুরো নাটক। ফের ইস্তফা দিলেন তৃণমূলের পুরপ্রধান। দলীয় নেতৃত্ব যদিও বলছে দলের নির্দেশ মেনেই নাকি এই ইস্তফা, আর অন্যদিকে বিরোধীরা বলছে যে এই যে পুরপ্রধানের পদ সেটা নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছে। কে ভালো চুরি করতে পারবে তাকে এই দল জায়গা মতো বসাবে, চেয়ারে বসাবে। ভালো চুরি না করতে পারলে, ভালো গুন্ডাগর্দি না করতে পারলে চেয়ারে বসে লাভ কি? দলীয় নির্দেশ এসছে, সেই পরিপ্রেক্ষিতে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন। ইস্তফা, শপথ, আবার ইস্তফা। কোচবিহারের হলদিবাড়ি পুরসভায় জমজমাট নাটক। দলের শীর্ষ নির্দেশ মেনে কয়েক মাস আগেও পদত্যাগ করেছিলেন শঙ্কর দাস, আর তারপর কাউন্সিলরদের একাংশের সমর্থন নিয়ে ডিসেম্বরে ফের পুরপ্রধান হিসেবে শপথ নেন। জানুয়ারিতে ফের শঙ্কর দাসের পদত্যাগ। হলদিবাড়ি পৌরসভার যে চেয়ারম্যান আপনার হাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন, এই বিষয়টা কি বলবেন? চেয়ারম্যানই জমা দিয়েছে। হাতে আমরা প্রায় 15 দিন সময় পাচ্ছি, সেটা ডেট নিয়ে 15 দিন পরে আমরা মিটিং ডেকে নতুন চেয়ারম্যান ঘোষণা করি। পৌরসভার চেয়ারম্যান পদ নিয়ে এখন মিউজিক্যাল চেয়ার যে খেলা হয় সেই খেলা চলছে। চেয়ারম্যানের পদে বসবেন ধুলাই অন্ধকার। মিউজিক্যাল চেয়ারের খেলা না খেলে আর 2-3 মাস অপেক্ষা করলেই হতো, খেলা একবারেই শেষ হয়ে যেত। মঙ্গলবার কোচবিহারে সভা করেন অভিষেক ব্যানার্জি, আর তার আগেই ইস্তফা দেন সেই জেলার হলদিবাড়ির পুরপ্রধান। আর এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ। রিপাবলিক বাংলা।